প্রিয় বন্ধুরা, আগের ভিডিওগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহর হুকুমে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে অবতরণের জন্য প্রস্তুতি নিলেন। ফেরেশতারা তাদের বিদায় দিল, কিন্তু মনে ছিল এক অজানা শূন্যতা। আকাশ ভেদ করে তারা অপরিচিত ও বিশাল পৃথিবীতে অবতরণ করলেন। প্রথমবার তারা অনুভব করলেন গরম বাতাস, শীতল হাওয়া আর মাটির গন্ধ। জান্নাতের অনন্ত শান্তি ও সুরক্ষার বদলে এখানে ছিল চ্যালেঞ্জ আর পরিশ্রমের জীবন। তারা ভিন্ন ভিন্ন স্থানে অবতরণ করায় একে অপরকে খুঁজে পেতে অনেক সময় লাগলো। অবশেষে যখন দেখা হলো, তখন আনন্দ ও কৃতজ্ঞতায় তারা আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়লেন। এখন থেকে তাদের জীবন হবে নতুন নিয়মে, চেষ্টা, ধৈর্য ও শুকরের মাধ্যমে। প্রথম কাজ ছিল একটি নিরাপদ আশ্রয় খুঁজে বের করা। গাছের ছায়া, পাথরের গুহা, এটাই ছিল তাদের প্রথম বাসস্থান। ক্ষুধা লাগলে তারা বন থেকে ফল সংগ্রহ করতেন, নদীর পানি পান করতেন। ধীরে ধীরে শিখলেন কিভাবে ফল শুকিয়ে মজবুত রাখা যায়, যাতে ক্ষুধার কষ্ট দূর করা যায়। বৃষ্টির পানি সংরক্ষণের জন্য তারা তৈরি করলেন পাথর ও মাটির ছোট্ট একটি খাঁজ। ঠান্ডা থেকে বাঁচতে পশুর চামড়া দিয়ে বানালেন প্রথম পোশাক। রাতে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কুদরতের কথা ভাবতেন। প্রতিটি দিন ছিল শেখার সুযোগ, কখনো কষ্ট, কখনো আনন্দ এবং কখনো ধৈর্য ধারণ করতে হতো। জান্নাতের স্মৃতি মনে পড়লে তারা দুঃখ পেতেন, কিন্তু ধৈর্য ধরতেন। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে বললেন, এখানেই আমাদের দায়িত্ব পূরণ করতে হবে। তারা বুঝলেন পৃথিবী শুধু পরীক্ষা নয়, এটা শেখারও একটি জায়গা মাত্র। সময়ের সাথে সাথে তারা পৃথিবীর পরিবেশের সাথে মানিয়ে নিতে শিখলেন। ধৈর্য, চেষ্টা ও বিশ্বাস, এই তিনটি তাদের জীবনের মূল ভিত্তি হলো। এভাবেই শুরু হলো মানুষের পৃথিবীর জীবনের প্রথম অধ্যায়, যা আজও চলমান। প্রিয় বন্ধুরা, নিত্য নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলি দেখতে আপনাদের সুবিধা হয়।